হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। আজকে আমরা ইতিহাসের মুঘল সাম্রাজ্যের উপর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ করব। তো এই যে মুঘল সাম্রাজ্যের এমসিকিউ, এটা তোমাদের কিছু পার্ট নিয়ে আসা হবে। তো সমস্ত পার্টগুলো যদি তোমরা দেখো, তাহলে তোমাদের মুঘল সাম্রাজ্যটা সমস্তটাই আশা করি কমপ্লিট হয়ে যাবে। তো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, শাহজাহান নামা হচ্ছে কার রচনা? শাহজাহান, জিয়াউদ্দিন বারুনি, ইনায়েত খাঁ এবং আমির খসরু। এটা রাইট আনসার হবে ইনায়েত খাঁ। নেক্সট হচ্ছে হুমায়ুন কথার অর্থ কি? ভাগ্যবান, শক্তিমান, নির্ভীক এবং পবিত্র। হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। নেক্সট হচ্ছে চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল? 1536, 37, 38 এবং 39। রাইট আনসার হচ্ছে 1539। কাদের মধ্যে হয়েছিল? হুমায়ুনের সঙ্গে, মুঘল সম্রাট হুমায়ুনের সঙ্গে আফগান শাসক শের শাহ। যে যুদ্ধে শের শাহ জয়ী হয় এবং হুমায়ুন হচ্ছে পরাজিত হয়। নেক্সট হচ্ছে কনৌজের যুদ্ধ, এটা কত সালে হয়েছিল? 1539, 1540, 1541 এবং 1542। কনৌজের যুদ্ধ ঠিক চৌসার যুদ্ধের 1 বছর পরে হয়। তো আমরা আগে দেখলাম চৌসারের যুদ্ধ হয়েছিল 1539, তাহলে কনৌজের যুদ্ধ হবে 1540 সালে। নেক্সট হচ্ছে বাবরের আত্মজীবনী তুজকি বাবরি, এটা কোন ভাষায় রচিত? উর্দু, ফার্সি, তুর্কি না হিন্দি? তুজকি বাবরি হচ্ছে তুর্কি ভাষায় রচিত। নেক্সট হচ্ছে বাবরের প্রকৃত নাম কি ছিল? জাহিরউদ্দিন মোহাম্মদ, আলাউদ্দিন মোহাম্মদ, জালালউদ্দিন মোহাম্মদ এবং ওমর শেখ মির্জা। বাবরের প্রকৃত নাম ছিল জাহিরউদ্দিন মোহাম্মদ এবং ওমর শেখ মির্জা হচ্ছে বাবরের পিতা। বাবরের পিতার নাম ছিল ওমর শেখ মির্জা। নেক্সট হচ্ছে দ্বিতীয় আফগান শাসন কে শুরু করেছিলেন? বহুলাল লোদি, আচ্ছা, নেক্সট হচ্ছে দ্বিতীয় আফগান শাসন কে শুরু করেন? বহুলাল লোদি, ইব্রাহিম লোদি, শের শাহ এবং ইসলাম শাহ। এটা রাইট আনসার হবে শের শাহ। এবং সুর বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের শের শাহ। কত সালে করেছিলেন দ্বিতীয় আফগান শাসন? শের শাহ কত সালে শুরু করেন? 1540 সালে। শের শাহ মারা গেছিলেন কত সালে? 1545 সালে। কিভাবে মারা গিয়েছিলেন? কালিঞ্জর দুর্গ অবরোধকালে বারুদের স্তূপে হচ্ছে আগুন লেগে মারা যায়। পয়েন্টটা মনে রাখবে, কালিঞ্জর দুর্গ অবরোধকালে বারুদের স্তূপে আগুন লেগে মারা যায়। নেক্সট হচ্ছে বলো যে শের শাহের সমাধি কোথায় রয়েছে? সেটা হচ্ছে সাসারাম। কোথায় অবস্থিত এই সাসারাম জায়গাটা? কোথায়? সেটা হচ্ছে বিহারে। তাহলে বিহারের সাসারামে শের শাহের সমাধি রয়েছে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এক্সামের পারপাস থেকে ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট হচ্ছে শের শাহ জমি জরিপ প্রথা চালু করেন। জমি জরিপ প্রথা কে চালু করেন? শের শাহ। তারপরে কি করেছিলেন? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন। জিটি রোড, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণের কাজ শুরু করেন শের শাহ। এবং এই জিটি রোডের আর একটা নাম হচ্ছে সড়ক-ই আজম। তাহলে পরীক্ষায় অপশনে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড না থেকে সড়ক-ই আজম কে নির্মাণ করেন, এরকম যদি থাকে তখন অ্যান্সার হবে শের শাহ। নেক্সট হচ্ছে আর কি করেছিলেন শের শাহ? শের শাহ হচ্ছে তার রাজ্যে যত ডাকাত এবং খুনি ছিল তাদের মধ্য থেকে তিনি তাদেরকে পুলিশে নিযুক্ত করেছিলেন। ডাকাত এবং খুনিদের পুলিশে হচ্ছে নিযুক্ত করেন। আচ্ছা, এই যে জিটি রোড নির্মাণ করেছিলেন, এটা কোথা থেকে কোথা পর্যন্ত করেছিলেন সেটাও মনে রাখতে হবে। সোনারগাঁ থেকে সিন্ধু নদ পর্যন্ত। সোনারগাঁ থেকে সিন্ধু নদ পর্যন্ত নির্মাণ করেন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড।
শের শাহকে শের খাঁ উপাধি কে দিয়েছিলেন? শের শাহকে শের খাঁ উপাধি কে দিয়েছিলেন? বিহারের সুলতান বাহার খাঁ। বিহারের সুলতান বাহার খাঁ শের শাহকে শের খাঁ উপাধি দেন। এই বিহারের সুলতান বাহার খাঁ এর আন্ডারে শের শাহ হচ্ছে কাজ করতেন আগে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে শের শাহের প্রকৃত নাম কি ছিল? ফরিদ খাঁ, সিকান্দার খাঁ, জুনা খাঁ এবং সেলিম খাঁ। রাইট আনসার হচ্ছে ফরিদ খাঁ। প্রথম আফগান শাসক হিসাবে কে দিল্লি সিংহাসনে বসেন? বহুলর লোধি, সিকান্দার লোধি, ইব্রাহিম লোধি এবং শের শাহ। এটা রাইট আনসার হবে বহুলর লোধি। আর দ্বিতীয় আফগান শাসক হিসাবে শের শাহ। নেক্সট হচ্ছে শের শাহের গুপ্তচর কি নামে পরিচিত ছিল? দারোগা ই চৌকি, দারোগা ই আর্চ, দারোগা ই উজিরাত এবং দারোগা ই ইনসা। রাইট আনসার হচ্ছে দারোগা ই চৌকি। শের শাহ ঘোড়ার পিঠে চড়ে প্রথম ডাক ব্যবস্থা চালু করেন। এটাও আসতে পারে পরীক্ষায় যে ঘোড়ার পিঠে চড়ে ডাক ব্যবস্থা প্রথম চালু কে করেছিলেন, সেটা হচ্ছে শের শাহ। নেক্সট হচ্ছে শের শাহের হিন্দু সেনাপতি কে ছিলেন? মানসিংহ, ব্রহ্মজিৎ গৌড়, ইন্দ্রজিৎ গৌড় এবং রানা প্রতাপ গৌড়। শের শাহের হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। শের শাহের প্রচলিত ত্রাম্য মুদ্রার নাম কি ছিল? পিতল, রূপায়া, চিতল এবং দাম। শের শাহ দুটো মুদ্রা চালু করেছিলেন। এই রূপায়ার নাম শুনে বুঝতে পারছো যেটা হচ্ছে রূপার তৈরি মুদ্রা, আর তামার তৈরি মুদ্রা বা ত্রাম্য মুদ্রা হচ্ছে দাম। এই দুটি মুদ্রা কত সালে চালু করেছিলেন? 1542 সালে। সালটাও মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। 1542 সালে চালু করেন। নেক্সট হচ্ছে কবুলিয়ত এবং পাট্টা প্রথা, এই দুটি প্রথার প্রবর্তন কে করেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান না শের শাহ? রাইট আনসার হচ্ছে শের শাহ। সুর বংশের শেষ সম্রাট কে ছিলেন? শের শাহ, সিকান্দার সুর, ইব্রাহিম সুর এবং সেলিম সুর। তো শের শাহের প্রতিষ্ঠাতা, সুর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শের শাহ এবং শেষ সম্রাট ছিলেন সিকান্দার সুর। সিকান্দার সুর ছিলেন শেষ সম্রাট। নেক্সট হচ্ছে কোন মুঘল সম্রাটের সঙ্গে তুর্কি এবং মুঘল রক্তের হচ্ছে সম্পর্ক ছিল? তুর্কি এবং মুঘল রক্তের সম্পর্ক ছিল বাবর, হুমায়ুন, আকবর এবং ঔরঙ্গজেব। রাইট আনসার হচ্ছে বাবর। মুঘলদের আদি বাসস্থান কোথায় ছিল? উত্তর এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া না আরব? মুঘলদের আদি বাসস্থান ছিল সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়ায়। নেক্সট হচ্ছে কোন মুঘল সম্রাটের সময় থেকে গোলাপ চাষ হচ্ছে শুরু হয়? বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর। রাইট আনসার হচ্ছে বাবর। এছাড়া বাবর হচ্ছে প্রথম কামানের ব্যবহার করেন। পানিপথে যে প্রথম যুদ্ধ হয়েছিল সেখানে কামানের প্রথম ব্যবহার করেছিলেন বাবর। খানুয়ার যুদ্ধ কত সালে হয়? 1526, 1527, 1528 এবং 1529। রাইট আনসার হচ্ছে 1527 সালে। আর পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে? 1526 সালে। পানিপথের প্রথম যুদ্ধ যেখানে বাবরের সঙ্গে কার হয়েছিল? ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি যুদ্ধে পরাজিত হন। যদিও ইব্রাহিম লোদির হচ্ছে সৈন্য সংখ্যা প্রচুর ছিল, কিন্তু বাবর যুদ্ধের আধুনিক টেকনিক যেমন তোমার কামানের ব্যবহার এগুলো করার জন্য বাবর হচ্ছে যুদ্ধে বিজয়ী হন। ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা বাবরের থেকে কিন্তু অনেক বেশি ছিল, তা সত্ত্বেও এই যুদ্ধে কিন্তু বাবর জয়ী হন এবং ইব্রাহিম লোদি হচ্ছে পরাজিত হন। তো এই ছিল আজকের